কি দোষ ছিল আমার, কি অপরাধ ছিল আমার, কেন আমাকে এভাবে পাথর মেরে ইট মেরে আমার দেহে আমার মাথায় এরকম নির্মমভাবে নৃশংসভাবে বর্বরভাবে আমাকে হত্যা করা হলো। বলছি ঢাকার মিটফোর্ড রোডের সোহাগ ভাইয়ের কথা। কি অপরাধ ছিল? তাকে যারা হত্যা করলো, তাকে যারা মেরে ফেললো, তারাও তো মানুষ। মানুষ হয়ে মানুষের ভিতরে যদি মানবতা যদি না থাকে, তাহলে তারা কেমন মানুষ? আমার তো মনে হয়েছে যারা এরকমভাবে যারা পাথর মেরে ইট মেরে তার দেহে তার মাথায় যারা হত্যা যারা করলো, এদের জন্মে ঠিক ছিল না, এদের জন্মে ভেজাল ছিল, এদের বাবা হয়তো বা মানুষ ছিল না, এদের বাবা হয়তো পশু ছিল, যার কারণে তারা হয়েছে পশুর মতো, তাদের ভিতরে ছিল না কোনো মানবতা। কেমন করে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বুকে এরকম করে পাথর মারতে পারে? এ তো জাহিলিয়াতকে, এ তো অজ্ঞতাকে, এ তো মূর্খতাকে হার মানিয়েছে। আমরা কোন পর্যায়ে চলে গেছি? আমরা কবে মানুষ হব? এই বর্বরতাকে, এই হত্যাকে বাংলাদেশের বুক থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার জন্য, মানুষ যেন স্বস্তিতে যেন নিঃশ্বাস ফেলতে পারে, এ কারণে জুলাই আগস্টে আমরা সংগ্রাম করলাম। আমরা ফ্যাসিস্টদেরকে আমরা তাড়িয়ে দিলাম। তার প্রতিফলকে আবার এই জুলাইতে আমরা কি আবার পেলাম? এই কেমন নির্মমতা, এই কেমন বর্বরতা, কেমন করে একজন মানুষ এই সমস্ত কাজ করতে পারে? আসলে আমরা মানুষ হয়েছি ঠিক, কিন্তু আমাদের মধ্যে এখনও সেই মনুষ্যত্ব আমরা এখনও নিয়ে আসতে পারি নাই। এ কারণে আসুন এই জুলাই আগস্টে আমরা আবারও প্রতিজ্ঞাবদ্ধ হই,